নমস্কার বন্ধুরা, ভাগবত কথা ইউটিউব চ্যানেলে আমার প্রত্যেক দর্শক বন্ধুদের জানাই সুস্বাগতম। তো আমি গীতার কর্মযুগের প্রায় শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। প্রতিদিনই কিন্তু 3টি করে শ্লোক সম্বলিত ভিডিও আপনাদেরকে এই ভাগবত কথা ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। আশা করি আপনারা যারা গীতা জ্ঞানে আগ্রহী বা যারা গীতাকে ভালোবাসেন, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। তো আজকে আমি গীতার কর্মযোগের 34 থেকে 36তম শ্লোক পর্যন্ত আলোচনা করতে চলেছি। সংস্কৃত উচ্চারণ এবং অনুবাদ সহ সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তবে তার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের গীতা সম্বলিত ভিডিও সবার আগে সর্বপ্রথমে আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেয়ে যাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এবারে 34 নম্বর শ্লোকে দেখে নিই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইন্দ্রিয়াস্যার্থে রাগদেশৌ ব্যবস্থিতৌ তয়োর্ন বশমগচ্ছেৎ তৌ ইয়াস্য পরিপন্থিনৌ। এই শ্লোকের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন, হে অর্জুন, সর্বদাই জানবে এই জগতের সমস্ত জীবই ইন্দ্রিয় গ্রাহ্য বা ইন্দ্রিয়ার্থ সুখভোগ্য যে বিষয়গুলি, সেই বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে সে তার কিন্তু আসল যে কর্তব্য কর্ম, সেই কর্তব্য কর্ম সে ভুলে যায়। তাই কখনোই কোনো মানুষের বা কোনো জীবের এই সমস্ত ইন্দ্রিয়ার্থ সুখভোগ্য বিষয়ের প্রতি আসক্তি হওয়া উচিত নয়। কেননা যে মানুষই ইন্দ্রিয়ার্থ সুখভোগ্য বিষয়ের প্রতি আকৃষ্ট হবে, সেই ব্যক্তিরই কিন্তু নিষ্কাম কর্ম সাধন হবে না এবং কোনোভাবেই সেই জীবের আর এই জীব জগতের কর্মবন্ধন থেকে মুক্তি ঘটবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, সমস্ত রকমের ইন্দ্রিয় গ্রাহ্য সুখভোগ্য যে বিষয়, সেই বিষয় থেকে কিন্তু সকল মানুষকে দূরে থাকতে হবে, তাহলেই তার ঈশ্বর লাভের পথ প্রশস্ত হবে। এবারে আমরা দেখে নেব 35 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন। 35 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রেয়াং সাধর্ম বিগুণাঃ পরধর্মাচ্ছানুষ্ঠিতাৎ সাধর্মে নিধানং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহঃ। কর্মযোগের এই যে 35 নম্বর শ্লোক, এই 35 নম্বর শ্লোকের কিন্তু তাৎপর্য বিশালই অর্থপূর্ণ এবং এই শ্লোকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জীবনে। কেননা ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের দ্বারা বলছেন, হে অর্জুন, স্বধর্মের অনুষ্ঠান বা নিজের ধর্মের অনুষ্ঠান যদিও কোনো রকমভাবে দোষযুক্ত হয়, তবুও তা কিন্তু পরধর্মের অনুষ্ঠান থেকে অনেকটাই উৎকৃষ্ট বা শ্রেষ্ঠ। কেননা স্বধর্মে যদি কোনো বা নিজের ধর্মে যদি কোনো মানুষের মৃত্যুও ঘটে, তবুও তার কিন্তু মঙ্গলজনক। কিন্তু অন্যের ধর্ম পালন করা বা অন্যের ধর্মের অনুষ্ঠান করা, সেটা কিন্তু মানব জাতির জন্য ভীষণই বিপজ্জনক। ঠিক যেমন যদি উদাহরণস্বরূপ বলা যায়, আমরা কিন্তু জানি যে মাইকেল মধুসূদন দত্তের গল্প, তিনি কিন্তু নিজের ধর্ম ছেড়ে দিয়ে তিনি কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, যার জন্য তাকে পরবর্তীতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সারা জীবনই, এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু আবার পরবর্তীতে নিজের ধর্মেই ফিরে এসেছিলেন। তো সেই জন্য বারংবার শাস্ত্রেও এই কথা বলা হয়েছে, নিজের ধর্মের অনুষ্ঠান যতটাই দোষযুক্ত হোক না কেন, কখনোই তা ত্যাগ করা উচিত নয়। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি এই কুরুক্ষেত্রে যুদ্ধে দাঁড়িয়ে তুমি কিন্তু একমাত্র একজন সৈনিক, একজন ক্ষত্রিয়ের যে ধর্ম, সেই ধর্ম তোমার পালন করা উচিত। অতএব তোমার সামনে যারা রয়েছে তাদের সাথে তুমি যুদ্ধ করো। এটাই হচ্ছে এই শ্লোকের শেষ কথা। এবারে 36 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে কি বলছেন আমরা সেটা দেখে নেব। 36 নম্বর শ্লোকে এবারে কিন্তু অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন, কি বলছেন, অথ কেন প্রযুক্তয়ং পাপং চারতি পুরুষঃ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। এই 36 নম্বর শ্লোকে
ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছেন। আমরা কিন্তু এতদূর অবধি 35 নম্বর শ্লোক অবধি যা দেখলাম, সেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একের পর এক উপদেশ দিয়েছেন। এবারে কিন্তু অর্জুন মুখ খুলেছেন, অর্জুন কিন্তু জানতে চাইছেন। অর্জুন বলছেন যে হে বার্ষ্ণেয়, এখানে বার্ষ্ণেয় বলে কিন্তু সম্বোধন করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে। তো এই শ্লোকের দ্বারা অর্জুন জানতে চাইছেন যে হে কৃষ্ণ, আপনি বলুন যে মানুষ তার অনিচ্ছা সত্ত্বেও সে চাইছে না যে কোনো রকম অন্যায় করতে, তবুও কোনো একটা বলপূর্বক শক্তির দ্বারা সে আকৃষ্ট হয়েই কিন্তু পাপাচরণে কেন নিবৃত্ত হয় বা প্রযুক্ত হয়। অর্থাৎ আমরা অনেক সময় দেখি কিন্তু অনেকেরই পাপ কর্ম করার ইচ্ছা থাকে না, কিন্তু কেউ তাকে কিন্তু সেই কর্মে নিয়োজিত করে। তো এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি রিপ্লাই দিচ্ছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো আজকে এই যে 34 থেকে 36তম শ্লোকের যে সম্পূর্ণ বিবরণ দিলাম আপনাদের, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে চারিদিকে শেয়ার করে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সকলকে। আবারও নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আগামীকাল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।